হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা শিখব আরএস নোমেনক্লেচার কি করে আমরা বের করতে পারি, বা আরএস কনফিগারেশনও বলা যায় এটাকে। তো আরএস কনফিগারেশন বা নোমেনক্লেচার সেটা ডিটারমাইন করার জন্য আমাদের কিছু ফর্মুলা শিখতে হবে, এবং সেই ফর্মুলাগুলো ভীষণই ইজি ওয়েতে আমি বলে দেবো, যাতে তোমাদের একবার শুনলেই সেটা মনে থাকে। তো দেখে নাও, প্রথমেই আমাদের কি করতে হবে, আরএস নোমেনক্লেচার বের করার জন্য অ্যাটমগুলোকে প্রায়োরিটি ওয়াইজ নাম্বার দিতে হবে। সাপোজ যদি এরকম হয়, এখানে অ্যাটম এ আছে, এখানে বি আছে, সি ডি, তাহলে এই এ বি সি ডি অ্যাটমগুলোকে প্রায়োরিটি ওয়াইজ আমাদের নাম্বার দিতে হবে। সাপোজ এ এর প্রায়োরিটি 1, বি এর প্রায়োরিটি 2, সি এর 3 এবং ডি এর 4। এভাবে আমরা প্রায়োরিটি অনুযায়ী নাম্বার দেওয়ার পর দেখব যে 1, 2, 3 এটা ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা 1, 2, 3 এভাবে যাচ্ছে রোটেশন, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে সেটাকে আমরা বলবো হচ্ছে এস। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মানে এস। তাহলে অপোজিট ক্লকওয়াইজ রোটেশন হলে কি হয়ে যাবে, ক্লকওয়াইজ রোটেশন হলে সেটা হয়ে যাবে আর। ঠিক আছে, এবার আরেকটি মজার ঘটনা, যদি আমাদের প্রায়োরিটি এরকম আসে, সাপোজ এ সি ডি বি, ঠিক আছে এরকম। এবার প্রায়োরিটি আমি দিব A1, D4, B2, C3। তাহলে এবার দেখো এখানে ক্লকওয়াইজ রোটেশন না অ্যান্টি ক্লকওয়াইজ, এ বি সি 1, 2, 3 ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ হলে আমাদের আর হওয়ার কথা ছিল জেনারেলি, যেটা আমরা আগে শিখলাম। কিন্তু এবার যেহেতু ফোর্থ প্রায়োরিটি গ্রুপ আমাদের হরাইজন্টাল লাইনে আছে, ফোর্থ প্রায়োরিটি গ্রুপ যখন হরাইজন্টাল লাইনে থাকবে তখন আমাদের নোটেশন যেটা আর বা এস যেটা হওয়ার কথা সেটা উল্টে যাবে। তাহলে এটাকে আমরা লিখব when fourth priority group horizontal position, horizontal, then clockwise rotation হলে হয়ে যাবে আমাদের এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে সেটা হয়ে যাবে আর। এই দুটো আমাদের একটু মনে রাখতে হবে। এবার প্রশ্ন আসতে পারে যে আমরা এই প্রায়োরিটিগুলো দেব কিসের বেসিসে। তার জন্য একটি রুল আছে, সেই রুলের নাম হলো সিআইপি রুল। এটা খুবই ইজি একটি রুল। এই রুলে বলা হয়েছে তোমাকে অ্যাটমগুলোকে ফার্স্টে নাম্বারিং করতে হবে অ্যাটমিক নাম্বারের বেসিসে, অ্যাটমিক নাম্বারের বেসিসে। এক্ষুনি আমি এই এক্সাম্পলগুলো যখনই সলভ করব দেখবে একদম জলের মতো সোজা লাগছে। তাহলে ফার্স্টে আমরা অ্যাটমিক নাম্বারের বেসিসে নাম্বারিং করব বা প্রায়োরিটি দেব, যেটা ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড, এরকম। তাহলে যদি আমাদের ক্লোরিন থাকে আর ব্রোমিন থাকে, তাহলে ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে কে প্রায়োরিটি বেশি পাবে? অ্যাটমিক নাম্বার ব্রোমিনের বেশি, সেজন্য প্রায়োরিটি তখন ব্রোমিনকে দেব, তখন ব্রোমিন নাম্বার 1 হয়ে যাবে। সেকেন্ড, যদি আমাদের অ্যাটমিক নাম্বার কোনো কাজে না আসে, ঠিক আছে, তখন কি করব, যেমন হাইড্রোজেন, ডয়টেরিয়াম আর টিট্রিয়াম, এদের ক্ষেত্রে কি হবে, যদি ওরা থাকে এরকম এ বি সি ডির যে কোনো দুটো পজিশনে যদি হাইড্রোজেন বা ডয়টেরিয়াম থাকে, তাহলে তখন তো তাদের অ্যাটমিক নাম্বার সেম 1, তখন তাদের আমরা কি করে ডিফারেন্সিয়েট করব, তখন আমাদের দেখতে হবে অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস যদি আমরা অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে আমরা প্রায়োরিটি না দিতে পারি, তখন অ্যাটমিক মাসে চলে যাব, কারণ হাইড্রোজেনের মাস হলো 1, ডয়টেরিয়ামের 2, টিট্রিয়ামের 3। ঠিক আছে,
থার্ড যেটা সেটা হলো আমরা যদি সেন্ট্রাল কার্বন অ্যাটমের সাথে যেই গ্রুপগুলো যুক্ত তাদের সবাই যদি সেম হয় তখন কি করে আবার আমরা আলাদা করব। তখন সবাই যদি সেম হয়, যেমন এই কার্বনে দেখো এখানে তো কার্বন আছে, তাহলে এখানেও কার্বন, এখানেও কার্বন, এখানে এখানে সবখানেই কার্বন, তাহলে ওদের মধ্যে কাকে আমরা প্রায়োরিটি দেব? 1 2 3 4। তখন আমাদের নেক্সট কার্বনকে দেখতে হবে। এটাও আমরা এটা সলভ করার সময় একদম ক্লিয়ার হয়ে যাবে। তখন আমাদের দেখতে হবে নেক্সট অ্যাটম যে আছে তার সাথে কে কে অ্যাটাচ আছে, কে কে অ্যাটম যুক্ত আছে, তাদের অ্যাটমিক নাম্বার, এটা হয়ে আমরা দেখব। ঠিক আছে, তাহলে যদি সেন্ট্রাল অ্যাটমের সাথে সব একই অ্যাটম যুক্ত থাকে তাহলে আমরা তার পরের অ্যাটমকে দেখব। এবার ফোর্থ যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে প্রায়োরিটি অফ অ্যাটম সবসময় লোন পেয়ারের থেকে বেশি প্রায়োরিটি হবে। তাহলে অ্যাটমের প্রায়োরিটি সবসময় বেশি থাকবে লোন পেয়ারের থেকে। যদি এখানে যদি একটি কোনো 3টে অ্যাটম আর একটি লোন পেয়ার থাকে তো তখন অ্যাটমকে আমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে, আর লোন পেয়ারকে একদম ফোর্থে রাখতে হবে, কারণ 3টেই অ্যাটম ছিল না, তো অ্যাটমের প্রায়োরিটি লোন পেয়ারের থেকে বেশি। এছাড়া আর কয়েকটি জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিস যদি থাকে তার প্রায়োরিটি থাকবে ট্রান্সের থেকে বেশি। এবার সিস ট্রান্স কি এটাও আমরা কোশ্চেন সলভের সময় বলে দেব। 6 নাম্বার এমপি একটা কনফিগারেশন হয়, তো এম এর কনফিগারেশন বেশি থাকবে পি এর থেকে। লাস্ট আর হলে এর প্রায়োরিটি বেশি হবে দেন এস। এবার আমরা কিছু কোশ্চেন সলভ করা শুরু করি। সবার ফার্স্টে আমরা এই কোশ্চেনটা সলভ করি। এখানে দেখো সেন্ট্রাল অ্যাটম, এখানে কার্বন আছে, সাথে এখানেও একটি কার্বন, এখানে কার্বন, ক্লোরিন, ব্রোমিন। তাহলে কার্বন আর ক্লোরিন ব্রোমিনের মধ্যে ফার্স্টে আমাদের অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে দেখতে হবে কাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব। অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি ব্রোমিনের, সেজন্য ব্রোমিনকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব। এরপর ব্রোমিনের পর অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি ক্লোরিনের, তাই ক্লোরিনকে দেব সেকেন্ড প্রায়োরিটি। এবার এদিকেও কার্বন, এদিকেও কার্বন, কোনটাকে 3 কোনটাকে 4 দেব? এখানে একটা সহজ উপায় আছে। দেখো এই যে গ্রুপ, এই পাশের এই গ্রুপটা কিন্তু সিস পজিশনে আছে, কারণ এখানেও কার্বন, এখানেও কার্বন, নিচে হাইড্রোজেন দুটো, এদিকে। তো এইভাবে যখনই ওরা সাজানো থাকবে এটাকে আমরা সিস পজিশন বলি, এটা সিস। আর যখনই অপোজিট থাকবে, যেমন কার্বন এখানে ছিল, এখানে কার্বন আছে, হাইড্রোজেন এদিকে আছে, এদিকেও হাইড্রোজেন আছে, এখন সেটাকে আমরা বলবো ট্রান্স। তাহলে সিস আর ট্রান্সের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। এবার সিসের প্রায়োরিটি গ্রেটার দেন ট্রান্স, তাহলে এই টোটাল গ্রুপটাকে আমরা নাম্বার দেব 3 আর ট্রান্সকে দেব 4। ঠিক আছে, এবারে আরেকটা মজার জিনিস হবে, যাই আসুক না কেন আর বা এস, সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ ফোর্থ প্রায়োরিটি গ্রুপ কিন্তু হরাইজন্টাল লাইনে আছে। এই যে এখানে লিখেছিলাম, ওয়েন ফোর্থ প্রায়োরিটি গ্রুপ হরাইজন্টাল লাইনে থাকবে তখন ক্লকওয়াইজ হলে এস হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। তাহলে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ আছে আমাদের হরাইজন্টালে, তার মানে 1 2 3 এটা হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। আমাদের আর হওয়ার কথা এমনিতে ক্লকওয়াইজ হলে আর হওয়ার কথা, কিন্তু যেহেতু ফোর্থ প্রায়োরিটি গ্রুপ হরাইজন্টালে সেজন্য এটা হয়ে যাবে আমাদের এস কনফিগারেশন। এবার নেক্সট এক্সাম্পলের ক্ষেত্রে এখানে আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন। সবার প্রথমে প্রায়োরিটি ওয়াইজ আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি হলো ব্রোমিনের, সেজন্য ব্রোমিনকে আমাদের নাম্বার 1 রাখতে হবে। তারপর ক্লোরিনের, তো ক্লোরিনকে নাম্বার 2, তারপর ফ্লুরিন, সেজন্য ফ্লুরিন নাম্বার 3, আর হাইড্রোজেন সবচেয়ে ছোট, অ্যাটমিক নাম্বার 1, সেজন্য নাম্বার 4-এ। এবার 1 2 3 যেহেতু ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে সেজন্য এখানে ও আর কনফিগারেশন হয়ে যাবে। এবার যেহেতু ফোর্থ প্রায়োরিটি গ্রুপ বিলো দ্য প্লেনে ছিল সেজন্য আরই হয়েছে, ক্লকওয়াইজের জন্য আর। কিন্তু যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপ আমাদের ওয়েজ বা এই বোল্ড লাইনে থাকতো তখন ক্লকওয়াইজ রোটেশন হলে হয়ে যেত আর, এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয়ে যেত আর। অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হবে যদি বোল্ড লাইনে আমাদের ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা চলে আসে।
নেক্সট ভিডিওতে আমরা এই এক্সাম্পলটি সলভ করব।